তো বন্ধুরা, তো আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, কালকে রামনবমীর বাড়িতে গিয়েছিলাম আর সবেমাত্র ঘুম থেকে উঠলাম এখন। আর কি বলতো, কালকে রাতেই মানে তোমার এই যে এটা কিনে আনা হলো, ওই যে কাপটা, মানে এগুলো কাপই তো, কাপটা কিনে আনা হলো। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দুটো, এই যে একটা লাল কালারের ছিল, এরকম ঢাকনা দেওয়া। তো কালকে রাতেই মেয়ে মানে গ্লাসটা তোমার সাবান দিয়ে মেজেছিল, মাজার পরে জল খেয়েছি, খেয়ে না এইখানটায় রেখে দিয়েছিল, এইখানটায়। আর আমি এই যে বোতলটা নিতে গিয়ে না কালকে রাতে পরে ভেঙে গেছে। তো তখন কটা বাজে, 12টার মতো বাজে। তো তখন আর ভিডিওটা আমি করতে পারিনি, মেয়ে খুব মানে কেঁদেছিল আর কি। মানে যেহেতু নতুন কিনে নিয়ে এসছে আর ওটাও খুব পছন্দ ছিল, অনেকদিনটা কিনে করে মানে কালকেরই কিনলো, আর মা কিনে দিয়েছিল। তো খুব কান্না কাঁদছিল, মানে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়েছিল মানে পুরোপুরি ঘুমায়নি, চোখ লেগে গেছিলো। আর কাঁচের জিনিসটা দাম করে পড়েছে, একটা কাঁচের যেমন একটা ঝরঝর করে পড়লে একটা কেমন একটা ভাঙে না কাঁচের একটা যে কোনো জিনিস। তো এরকম যখন আওয়াজ হয়েছে ও ঠিকই বুঝতে পেরেছে যে ওটা আমার মানে কাপটাই পড়ে গেছে। এই দুটোই সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। আর ও এটাও বুঝতে পেরেছে যে ও পুরো ঠিক এখানটায় গেছে, দেখো এইরকম লেগেছে, এইরকম এই গ্লাসের ওই জলের যে তাপটা ঠান্ডা জল খেয়েছে, ওই যে ঘেমে ঘেমে যে জলটা পড়ে তো ঠিক এখানটা লেগেছে। আর বোতলটা ছিল এখানটা, আমি এরকমভাবে বোতলটা নিয়েছি, এরকমভাবে লেগেছে লেগে। তো ও খুব বুঝতে পেরেছিল যে ওরকমভাবে রেখেছে আর ওটাই ভেঙেছে। তো খুব কান্না কাঁদছিল। তো যাই হোক, তো মেলাতে এখন 2-3 দিন মতো থাকবে। আর এমনি তো বাজারেও এরকম পাওয়া যায়, দেখা যাক আজকে ওকে একটা কিনে দেবো। আর যেহেতু মা কিনে দিয়েছে, ভেঙে গেছে আমার হাত থেকে, তো ওটা এখন আমার কিনে দিতে হবে। বলছে না, তুমি কিনে দেবে, তোমার টাকা দিয়েই কিনে দেবে। তো ওর উচিত ছিল যে এগুলো একটু সাবধানে রাখা, তো ওই জন্য ওই শোকেশে রাখা, আর নইলে এক সাইডে এরকমভাবে ভিতরে ঢুকিয়ে রাখা। কী আর করা যাবে, কভারে ছিল, তো হয়েই গেছে। তো চলো এখন এটা পরিষ্কার করবো। কালকে রাতে আর পরিষ্কার করে একটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর পরিষ্কার করিনি। এখন পরিষ্কার করবো। কিন্তু আমি আবার এগুলো কী করেছিলাম, যদি কাঁচ তো আমি আবার ঝাড়ু দিয়ে ঠিক ওইখানটা ঢুকিয়ে রেখেছিলাম, যাতে না মানে রাত সকালে নামতে গিয়ে কারো না পায়ে ফোটে। পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ছোট্ট ছোট্ট টুকরো হয়ে গেছে। তো চলো এখন কাজ বাজগুলো সেরে নিই। সর্বত্র ঘুমতে করছি। দেখো বিছানার অবস্থা, বিছানাটা এখনো গোছানো হয়নি, এই শাড়িগুলো ভাঁজ করতে হবে, শাড়িগুলো ভাঁজ করবো, ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো। আর আজকে যাবে, মেয়ে যাবে স্কুলে যাবে, তো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এইগুলো কাজগুলো সেরে এখনো কাঁদছে। তো ওটা ওকে ফেলতে বললাম, যে আমি বলছি আমি ঘরটা ঝাঁট দিয়ে তুই ওটা ফেল। ও কাঁদছে, আজকেও আমাকে তুমি মেলায় নিয়ে যাবে, আমাকে কিনে দেবে। করা হয়ে গেছে, আর ওদিকে ও স্কুলে যাবে বলে রেডি হচ্ছে, আর আমি পুজো দেবো এখন। চলো, এই যে ফুলমালা, মানে ফুলমালা বলছি, সরি, গাছের ফুল, আর হচ্ছে কি আমের পল্লব, হচ্ছে বৃহস্পতিবার, আর ফুলমালাটা রয়েছে ঠাকুর ঘরে। আর এদিকে দেখো আমার তুলসী গাছগুলোর অবস্থা। এখানে যে বড় বড় যে তুলসী গাছগুলো ছিল কেমন শুকিয়ে গেছিলো, মরে গেছিলো, তো এইগুলো সব ফেলে দিয়ে জলে, আর এই যে তুলসী গাছের দানাগুলোও ফেলেছি, আর মাটিটা একটু ঘষে নিয়েছি, আর জল দিই রোজ। এখানে বসাবো তুলসী গাছ। আর এই দেখো সব তুলসী গাছ, দেখো এই গাছটা কেমন যেন, আমার তুলসী গাছটা যেন কেমন মরে যাচ্ছে, রোজ জল দিই। এই এখানে বসাতে বাকি রয়েছে তুলসী গাছ, আর এই যে এই টপটাতে বাকি রয়েছে। আর এখানে দেখো দানা ফেলেছি, সব ছোট ছোট গাছ বেরিয়ে যাচ্ছে। এই যে ঝাড়াটা 1 মাস থাকবে, আমার একটু উঁচু করে দেওয়া উচিত ছিল। তো এই ভিডিওতে আমার মা দেখেছিল, দেখার পর বলছে যে একটু উঁচু করে কেন দিলি না, যেহেতু 1 মাসে তুলসী গাছটা বাড়বে। তো তুলসী গাছটা না এরমভাবে ঝুঁকে রয়েছে, দেখো এদিক থেকে বেড়ে যাবে, কিন্তু কোনো সমস্যা হবে না। আর এখানে ছোট্ট ছোটো তুলসী গাছ ভরে গেছে। তো এইগুলো যখন বড় বড় হবে, একটু বড় হবে, তখন এখানে বসিয়ে দেবো, ওই একটা টপে বসিয়ে দেবো। এই যে ফাঁকা রয়েছে, আর এই যে এর মধ্যে সব বসাবো।
তো চলো এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তো এখানে দেখো আমার সুন্দর করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন যেহেতু বেশি বেশি করে ফুল ফুটছে গাছে, আর আগে আগে এরকম না বেশি করে যখন ফুল ফুটতো আমি গপুকে কিন্তু মালা করে দিতাম। তো ঠাকুর ঘরে সুঁচুতোগুলো পাচ্ছি না, তো আবার নতুন করে কিনে আবার মালা করে দিতে হবে গপুকে। তো যাই হোক দেখো এদিকে আমার রান্নাটা করে নিয়েছি ঝটপট করে, ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখন যেহেতু গরম তো কিছু রান্না করতে ইচ্ছা করে না, গ্যাসের সামনে আসতে ইচ্ছা করে না। তো এখানে দেখো ভাত হয়েছে আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে, এখানে হয়েছে টক ডাল তো মানে রোজ করতে হবে। আর এখানে না কুমড়ো ডাঁটা আলু মানে দিয়ে পোস্ত তরকারি হয়েছে। আর এখানে যেহেতু আমি মিষ্টিটা কম খাই, মা একটু মিষ্টিটা বেশি দেয়, ওই জন্য আমার জন্য মিষ্টি ছাড়া হয়েছে। আর এখানে মেয়ের জন্য ডিম ভাজা আর ভেন্ডি ভাজা। আর গতকালকের উচ্ছে চচ্চড়ি হয়েছিল শাক দিয়ে, উচ্ছে চচ্চড়ি শাক দিয়ে না আমার একদম ভালো লাগে না, শুধু আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি ভালো লাগে, কিন্তু শাকটা দিয়ে আমি একদম পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না। তো যাই হোক দুপুরে ভাত খাওয়ার পরে একটা জিনিস আমি বানাবো। তো দেখো এখানটা আমি আপাতত সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা অনেকে পোড়া করে মানে পোড়াতে দেয়, তো আমি সেটা পোড়াতে দিচ্ছি না। দেখো উনুনে রান্না হলে পোড়াতে দেওয়া ঠিক আছে, কিন্তু গ্যাসে তো আমি ওই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো কি করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করতে চলেছি দুপুরবেলা। তো দেখো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে বেশি পরিমাণে সিদ্ধটা হয়ে গেছে। তো 5টা আম নিয়ে নিয়েছি। আর এখানে দেখো গামলার মধ্যে জল আর বরফ নিয়ে নিয়েছি, বরফ দিয়ে তখন আমগুলো এখন চটকে চটকে সব এগুলো বের করব। আর এই যে দানা এখন যেহেতু কচি, তো আর এইগুলো দানাটা আমি যে হাত দিয়ে ঘষছি না, ওর যে আর একটা উপরে যে একটা অংশ থাকে একটু তিতকুটি ভাব লাগে, সেটাও বেরিয়ে যাচ্ছে। তো ওটা আমি যখন মানে এটা বানাবো তখন ফেলে ফেলে দেবো, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক দেখো এখন সব আমগুলো আমি হাত দিয়ে সব কিছু বের করে নিয়েছি যে ওর কাঁধগুলো থাকে। আর এখানে বরফগুলো এখনও পর্যন্ত গলেনি, আর একটু বরফ হলে ভালো হতো, কিন্তু না অনেকটাই বরফ হয়ে গিয়েছিল যদিও বা। তো যাই হোক এখন এর মধ্যে জল দেবো, পুরো এক গামলা ভর্তি বানাবো। আর এই গরমে তো এই জিনিসটা খেতে সত্যি করতে খুব ভালো লাগে, এনার্জি লাগে। টক টক মিষ্টি, হালকা একটু চিনিও দিয়েছিলাম। তো এখানে কী কী দিচ্ছি তোমরা দেখো, দেখলে বুঝতে পারো। এখানে দিচ্ছি বিট নুন দিচ্ছি আর জলজিরা দেবো। আর আমার যে মশলা একটা থাকে বাড়িতে বানানো, আমি সব সময়ের জন্য যে মশলাটা মানে করে রাখি, মানে শেষ হলেই যে কখন মশলাটা করব, এর মধ্যে ফুচকার মধ্যে যে মশলাটা দেয়, ফুচকা চানা তুমি মানে সব কিছুতেই দিতে পারবে। তো যাই হোক ওই মশলাটা দিলাম। আর এখানে দেখো 4টে আমি জলজিরার প্যাকেট দিলাম। তো আমি পরের দিনে ভয়েসটা দিচ্ছি, মানে ভয়েস দিতে দিতে আমার গাল থেকে জল চলে আসছে। তো যাই হোক সবাইকে তো 1 গ্লাস করে দিয়েছি আর সবাই খুব ভালো বলেছে, আর বলছে যে এটা কি রোজ করবে, রোজ করে আমাদেরকে খাওয়াবে। তো চেষ্টা করব রোজ করা, কারণ আমারও তো ভালো লাগে, আমি যেহেতু টকটা খেতে একটু বেশি পছন্দ করি, তো সেই জন্য আমারও খুব ভালো লাগে। দেখো এখানে 4টে গ্লাস নিয়ে নিয়েছি, এখানে সবাইকে দেব। আর কিছুটা পরিমাণে না মানে বেশি হবে। তো এখন যেহেতু মেয়ে নেই, মেয়ে গেছে স্কুলে, তো মেয়ে আসলেও খাবে। তো এটা আমি ফ্রিজে তো গামলা ভরে রাখবো না, তো আমি এটা কি করবো বলো তো, তোমার বোতলের মধ্যে ভরে রাখবো। তো মেয়ে কি করেছে স্কুল থেকে আসার পর, তো আর আজকের ভাত খাইনি। আমি যখনই বলেছি শোন না যা ফ্রিজে একটা জিনিস আছে খেয়ে দেখ, আম দিয়ে বানিয়েছি। তো ও না আমের চাটনি বলো, তারপরে আমের আচার বলো, এগুলো কিন্তু একদম পছন্দ, মানে কোনো মানে আচারের গন্ধ নিতে পারে না। যখনই আমরা ভাত দিয়ে কোনো আচার টাচার খাই, তো ও তখন নাকে হাত দেবে, মানে ও গন্ধটা পছন্দ করে না। কিন্তু ও কাঁচা আম খাবে, আমলকি খাবে, কিন্তু এটা খেতে একদমই পছন্দ করে না। যখনই ওকে বললাম, ভিডিও করে দেখালাম, যখন দেখ শোনা আমি এইরকমভাবেই বানিয়েছি, তারপরে ও খেলো। তো পুরো একটা বোতল রেখেছিলাম, তো সেটা পুরোটাই খেয়ে নিয়েছে। তো আমি ভেবেছিলাম যে ও হয়তো কাকে দিয়েছে, আমি বলছি শোনা এতটা কাকে দিলি, বা তুই কী করলি এতটা নিয়ে, বলছে আমি এতটাই খেয়ে নিয়েছি, আর স্কুল থেকে এসে আর ভাত খাবো না, ভালো লাগছে না গরমে, আর এটা রোজ করে রাখবে, আমি রোজ কিন্তু স্কুল থেকে এসে খাবো। তো যাই হোক সবার খুব ভালো লেগেছে মানে এটা, আর আমার তো খুবই ভালো লেগেছে, আমি তো এমনিতে পছন্দ করি টকটা। তো যাই হোক তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কিন্তু এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এরকম কিন্তু কী বলো তো ট্রেনেও বিক্রি হয় এখন, যেহেতু গরমের সময়, তো এইসব জিনিস ট্রেনে দেখেছি আমি অনেকবার যে এরকম বিক্রি হতে, আম পোড়ার শরবত যাকে বলে। তো বন্ধুরা সবেমাত্র গা ধুলাম, তো মেয়ে সন্ধে দিয়েছে, আর এখন বাজে তোমার 7টা 5, সবেমাত্র গা ধুলাম, প্রচণ্ড গরম কি বলবো। আর তো সেই জন্য একটুখানি মানে গাটা ধোয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। আর এখন কি বলতে একটু নুন চিনির জল খাবো, মানে ঠান্ডা জলে একটু নুন চিনির জল খাবো। মানে এই কদিন মানে যে হারে গরম পড়েছে, আর নুন চিনির জলটা কিন্তু খুবই খাচ্ছি, মানে আমি আমার মেয়ে খাচ্ছি, আর মাকেও দিচ্ছি, সবাই খাচ্ছি কম বেশি। কিন্তু কি বলতো
বাড়ির সবাইকে দিলে না খেতে চায় না, তো সেই জন্য যখনই করি তখন দিই, খেলে খায়, না খেলে না খায়, আমি আর মেয়ে বেশি একটু খাই। আজকে একটু ঘরটা আবার একটু গোছাবো এটা খাওয়ার পর, তো এই শোকেসটা একটু গোছাবো। আর যে টেবিলের ওপরে আমার যে সাজের ঝুড়ি টুড়িগুলো ছিল বা ক্লিপের ঝুড়ি ছিল সেগুলো সব নিচে বের করেছি। এই দেখো, তোমাকে দেখাই, দেখো সব নিচে নামিয়েছি। তো এগুলো পরিষ্কার করবো, শোকেসটা একটু গোছাবো আর তারপরে রান্না করবো। দুপুরে তো পুরো একদম সিম্পল রান্না, দুপুরে প্রচণ্ড গরমের জন্য তো কদিন একটু বারবার কী বলো তো তোমার একটু হালকা পাতলা খাওয়া হচ্ছে। মানে গতকালকে যেমন বাটা মাছের পুরো একদম পাতলা ঝোল, আজকে টক ডাল, ভেন্ডি ভাজা এইসব রান্না হচ্ছে, আলু সিদ্ধ দেওয়া হয়েছে। তো এরকম একটু হালকা পাতলা পোস্ত রান্না হয়েছিল, আজকে পোস্ত হয়েছিল ডাঁটা দিয়ে পোস্ত, এরকম একটু হালকা পাতলা খাওয়া হচ্ছে। আর ফ্রিজে মাংস রয়েছে, আজকের মাংস রান্না করবো, আর রাত্রিবেলা মাংস করব। তো তোমার কী বলতো, মাংসটাই 3-4 দিন হয়ে গেল ফ্রিজে রয়েছে। আর তোমার আমাদের হচ্ছে কি আবার শনিবার দিন আবার একাদশী আসছে, তোমার আবার মানে আর খেতে পারবো না। তো সেই জন্য আজকে মা বলছিল যে দুপুরবেলা করার দরকার নেই, দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছে, তো রাত্রে করবো। তো এখন এইগুলো একটুখানি টুকিটাকে একটু গোছ গাছ করে নিয়ে তারপরে রান্না করবো, তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। আবার ঠান্ডা জলে না চিনিটা ঠিকঠাকভাবে গলে না। চল এগুলো আগে গুছিয়ে নিই। এই দেখো নেল পলিশগুলো না আমি এটা কৌটোর মধ্যে ভরে রাখি, ফোনটা একটু ব্যাকা হয়ে আছে। এই যে নেল পলিশগুলো না আমি কৌটোর মধ্যে ভরে রাখি, কারণ এই গরমের সময় তো নেল পলিশগুলো শুকিয়ে যায়। আর এই যে কৌটোর মধ্যে ভরে রাখলে নেল পলিশ কিছুই হয় না, তোমার যেমন নেল পলিশ সেরকমই থাকে। এই দেখো এই হচ্ছে অ্যালার্জির ওষুধ। তো ডাক্তারখানায় গিয়েছিলাম মানে আমার স্কিনের জন্য। তো এই যে বুকের মধ্যে যে কালো কালো একটা মানে স্পট মতো পড়েছে, এটার জন্য গিয়েছি, স্কিনের প্রবলেমে গেছি। কিন্তু অ্যালার্জি আমার হয় না, মানে যেমন বেগুন, চিংড়ি মাছ, তোমার ডিম এগুলো খেলে অ্যালার্জি হয়, তো এগুলো আমি সবই খাই, কিছুই হয় না। অ্যালার্জি মানে আমারই নেই, কারণ অ্যালার্জি থাকলে আমি তো বুঝতেই পারবো যে আমার অ্যালার্জি। তো অ্যালার্জি নেই, কিন্তু আমার অ্যালার্জির ওষুধ দিয়েছে, পড়ে রয়েছে, কে খাবে। চলো এগুলো গোছগাছ করে নিই। কী বলতো, ক্লিপগুলো না এখানে রাখবো না। আর ফলগুলো কী বলতো, ফলগুলো আনে তো, ফলগুলো তোমার প্লাস্টিকের মধ্যে রাখি বলে না আঙুরগুলো পচে যায়। এই যে গরমের মধ্যে ফ্রিজে রাখতে পারি না, ফ্রিজে রাখি না এই কারণে, ফ্রিজে তো মাছ মাংস তো থাকে, আর তোমার ঠাকুরকে আমি দিতে পারি না, তো সেই জন্য আমি ফ্রিজে রাখি না। আমি ফল সবসময় ঘরে রেখে দিই, প্লাস্টিকের মধ্যে রাখি, ওই জন্য আঙুরগুলো পচে, আদার্স কোনো ফল পচে না, কিন্তু আঙুরগুলো পচে যায়। তো ভাবলাম যে ক্লিপগুলো এর মধ্যে রাখবো না, এই ঝুড়ির মধ্যে আমি ফল রাখবো। কিন্তু যখন আমি যদি পুজোতে না দিই তাহলে ফলগুলো আমি তোমার ফ্রিজে রাখতে পারি,
কিন্তু এই যে পুজোর জন্য আমি তোমার ফলগুলো রাখতে পারি না ফ্রিজে। ফলগুলো সব এই ঝুড়ির মধ্যে, সব এই টেবিলের মধ্যে রাখলাম। হঠাৎ দেখছি ভিডিও মানে চলছিল, চলতে চলতে অফ হয়ে গেল। আর এই যে নূরগুলো, এগুলো তো খাওয়া হয়নি। আজকে তো আম পোড়ার শরবত খাওয়া হলো, এগুলো কালকে খাওয়া হবে। চলো আমি ঝটপট এগুলো গুছিয়ে নিই। তার কারণ কেন বলো তো, এগুলো যদি আমি পুরোটা তোমাদের দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ঝটপট গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন বাজে দেখো 8টা 20। এখন বাজে 8টা 20, আর আমি কাজে লেগেছি 7টা 5 থেকে। তো 7টা 5 থেকে কাজ শুরু করে সবে শেষ করলাম। সব ঘরটা সব কিছু গোছগাছ করে একদম পরিষ্কার হয়ে গেছে। শোকেস, টেবিল সব কিছু পরিষ্কার করে নিয়েছে। এখন একটু আবার হাত মুখ ধুয়ে আসলাম, মানে গা ধুয়ে সব কিছু পরিষ্কার করেছে, তাও একটু তুলো তো সেই জন্য আবার। তুমি যদি কাজটা করে যদি গাড়িতে তাহলে কাজে দিত। জানি না যে আমি এগুলো পরিষ্কার করবো, সেই জন্য আমি গা ধুয়ে নিয়েছি, গরম লাগছিল। তো যাই হোক, আবার একটু হাত মুখ ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর দেখো চাউমিন, মেয়ে চাউমিন করেছে, গরম চাউমিন। বলছে মা তুমি কখন খাবে, এটা তো ঠান্ডা হয়ে গেল। দারুণ ভালো আছে। সত্যি সত্যি সুন্দর হয়েছে, সত্যি সত্যি। কাজ করছে, মানে কাজ যখন করছিলাম, কাজ করতে করতে খিদেও লাগছিল, 1 গ্লাস তো নুন চিনির জল খেয়েছি। তারপরে কাজ করতে করতে এখানে কাজু বাদাম ছিল কৌটোর মধ্যে, কাজু বাদাম খাচ্ছি আর কাজ করছি, কাজু বাদাম খাচ্ছি আর খিদে পাচ্ছে, কি করবো। তারপর দেখছি মেয়ে চাউমিন করলো। দোকানকে হার মানেনি, যেসব দোকানে চাউমিন করে, চাউমিনের দোকানে চাউমিনে তো ওইসব কি সস ভিনিগার ওইসব দেয়। আমি মশলাপাতি কিচ্ছু দিইনি, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজেছি। মশলাপাতি কিচ্ছু দিইনি, যা গরম পড়েছে শুধু অল্প করে গোলমরিচ দিয়েছি। মেয়ে কত বুঝতে শিখে গেছে। তো মেয়ে বড় হচ্ছে, বুঝতে শিখবে না? বলো তোমরা। দোকানের চাউমিন আমি একদম পছন্দ করি না, আর দোকানের চাউমিন আনলে আমি ছুঁড়ে ফেলে দিই। তবে আমি সেটাকে গুড়িয়ে খাই। এগুলো একটু অল্প তেলে একটু ঝরঝরের মতো ভাজা হয়েছে, মানে মানে তেলটা অল্প হয়েছে তো। তেল মানে আমার একদমই নেই, ঝরঝরে। আমি কাঁচা লঙ্কা খাই বলে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর ওদিকে রান্না করে মাংস রান্না করবো। চলো কাকা মাংস এনে দে। আজকে কি বার? আরেকটা কথা বলি শোনো, ও আজকে কিন্তু স্কুল থেকে এসে ভাত খাই, আলু সিদ্ধ আর ভেন্ডি ভাজা আর ছদ্দি ডিম ভাজা করেছিল। আর মা বলছে যে ডিম ভাজা দিয়ে নাকি টক ডাল খেতে নেই, সে কারণে আমার খেতেও ভালো লাগছিল না গরমে এসে, আর ওই ইয়েতে ভালো লাগছিল না। স্কুল থেকে আসার সময় বলেছিলাম না ওআরএস খেতে, খাইনি। ওই আমপানের শরবতটা খেলাম যে, ওটাই তো এনার্জি হয়ে গেল। তুমি না 1 গ্লাস করে ওই ইয়ে করে রেখে দেবে। আমি তো কাকার সঙ্গে যাবো ওই গ্লাসটা কিনতে, মানে কাপটা কিনতে আজকে রাত্রিবেলা।
কাকা বলেছে নিয়ে যাবে। স্কুল থেকে ওইটার মধ্যে করে তুমি প্রত্যেক দিন আমি স্কুল থেকে এসে আমি যেন দেখতে পাই, ঠিক আছে? নিয়ে কোথাও রাখবে না, তুমি একেই আমার সর্বনাশ করেছো। তুমি ডাইরেক্ট নিয়ে শোকেসের মধ্যে রেখে দেবে, ঠিক আছে? খেয়ে নাও। স্কুল থেকে যখন আসবে তুমি ওয়ারেস খাবে, তুমি একটা করে টক দই খাবে। ওআরএসকে তো ভালো লাগে না। তুমি টক দই খাবে। চলো আমি রান্না করবো, আবার খাওয়া হয়ে এসছে। চলো মনে করো। তো এদিকে দেখো আমার চিকেন কষানো হচ্ছে, তো কষানো প্রায় হয়ে এসছে বলতে পারো। তো এখন যেহেতু গরম তো সেই জন্য একটু হালকা পাতলা করছি, মানে বেশি তেল মশলা দিইনি। আর কালারটা দেখেছো কত সুন্দর একটা কালার এসছে। আর এই মাংসটা দেখে কার গালে থেকে জল আসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মাংসটা কিন্তু আমি একটু অন্য রকমভাবেই করলাম, তো তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা একদিন পরে শেয়ার করব। তো সম্পূর্ণ আলাদাভাবে আমি যেমনভাবে মাংস রান্না করি কিন্তু সেরকমটা একদমই করিনি। তো যাই হোক আজকের কিন্তু আবার ক্যাপসিকামও দিয়েছি, ক্যাপসিকামটা মাঝের মধ্যে দিয়ে থাকি কিন্তু আজকের আবার দিয়েছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মানে হালকা পাতলা হবে মাংসটা। তো যাই হোক মাংস কষানো হচ্ছে, কিন্তু মেয়ে এখনও পর্যন্ত জানে না, ও ঘরে রয়েছে। আর ও কিন্তু আসলেই ওর কষাটা কিন্তু লাগবে মেন। তো যাই হোক ও আসার আগে আমি একটু 2 পিস কষা তুলে রাখবো, ও কষা খাবে। আর এখানে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। তো যাই হোক প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি। আমি মাংসতে কিন্তু সবসময়ের জন্য গরম জল দিই, আমি ঠান্ডা জল দিই না। গরম জল দিলে কী হবে, মাংসর টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। এখানে দেখো মাংস রান্না আমার পুরোপুরি কমপ্লিট, আর মেয়েকে খেতে দিচ্ছি লেগ পিস দিয়ে। তো চলো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমাদের টাটা, গুড নাইট।